হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফিফথ সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ফিফথ সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 9 পেপারের কিন্তু সাজেশনগুলো শেয়ার করব। তোমাদের 20 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের বলে রাখি, তোমাদের ফিফথ সেমিস্টারে টোটাল 4টে পেপার পড়তে হচ্ছে, ডিএসসিসি 9, 10, 11 অ্যান্ড 12। আমি কিন্তু প্রত্যেকটা পেপারের সাজেশন দিয়ে দিয়েছি। যারা এখনও সাজেশন ভিডিওগুলো দেখোনি, অবশ্যই চ্যানেলে ভিজিট করো। তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা কিন্তু সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। প্রথমে আমি তোমাদের সাথে 20 মার্কসের প্রশ্নগুলো শেয়ার করব। দেখো, ডিএসসিসি 9 পেপারের প্রথম প্রশ্ন 20 মার্কসের, যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর এবারে খুব চান্স রয়েছে পরীক্ষায় আসার। সেটা হলো, আকবরের রাজপুত নীতির সংক্ষেপে বিশ্লেষণ করো। সেকেন্ডে রয়েছে, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল বা দিন ই ইলাহি সম্পর্কে বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে তৈরি করবে। এটাও কিন্তু এবারে পরীক্ষায় আসার চান্স রয়েছে। তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। ফিফথ সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়তে চাও, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি করে থাকি এবং তোমাদের অনলাইন ক্লাসগুলোকে যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। সো যারা যারা ক্লাস করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু আর দেরি না করে তোমরা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। চলে আসছি থার্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে। মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এবারের জন্য। তারপর দেখো, নাম্বার 4-এ রয়েছে, শেরশাহ শাসন সংস্কার ও ভূমি রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। তাকে কি আকবরের পথ প্রদর্শক বলা যায়? এর প্রশ্নটাও কিন্তু তোমাদের এবারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো সবার প্রথমে খুব ভালো করে তৈরি করবে। তোমাদের অবশ্যই আমি লাস্ট মিনিট সাজেশন দেবো, সেই সাজেশনেও কিন্তু এই কোয়েশ্চেনগুলোই থাকবে। তোমরা কিন্তু সেটার জন্য ওয়েট করো। আমি যেমন এক্সামের আগে তোমাদের সাথে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করে থাকি, তেমনই কিন্তু আমি এবারেও করব। সো তোমরা কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করো। চলে আসছে নাম্বার 5। 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। নাম্বার 6 দেখো, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এই 6টা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই 6টা প্রশ্ন সবার আগে তৈরি করবে। তারপর দেখো, আমি এখানে সাপোর্টিংয়ে কিছু প্রশ্ন রেখেছি, যেমন নাম্বার 7-এ রয়েছে, মুঘল যুগে কৃষির উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। 8-এ রয়েছে, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিক বক্তব্য কি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। দেখো, 20 মার্কসের জন্য আমি বলবো, তোমরা শুধু 6টা প্রশ্ন পড়ে গেলে কিন্তু একেবারেই হবে না, কারণ প্রশ্নপত্র অনেক সময় হার্ড হয়ে থাকে। তার জন্য তোমাদের কিন্তু সাপোর্টিং এবং এক্সট্রা কোয়েশ্চেনগুলো পড়তে হবে। তোমরা কিন্তু সেইভাবেই নিজেদেরকে তৈরি করো। তারপর দেখো, নাম্বার 10-এ রয়েছে, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। এবার এখানে এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স দিয়েছি, তোমরা মেন কোয়েশ্চেন এবং সাপোর্টিং কোয়েশ্চেনগুলো পড়ার পরে এই এক্সট্রা কোয়েশ্চেনগুলো পড়ে নিও। যেমন নাম্বার 11-এ রয়েছে, আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি বিশ্লেষণ করো। 12-এ রয়েছে, দেখো, মুঘল ভারতের জমিদারের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো। নাম্বার 13, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 14, রাষ্ট্র ও ধর্ম সম্পর্কে আকবরের অবস্থান লেখো। সো এই ছিল তোমাদের ডিএসসিসি 9 পেপারের 20 মার্কসের অল ওভার সাজেশন। এই প্রশ্নগুলোই তোমাদের এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো যদি তোমরা প্রপারলি পড়ে নাও, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। এবং তোমাদের যেমনটা বললাম, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের আমি ফিফথ সেমিস্টারদের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে দিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো।
এছাড়া তোমাদের নোটসেরও ব্যবস্থা করা রয়েছে, যারা শুধুমাত্র নোটস পারচেস করতে চাও তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে তোমরা ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবার আমি চলে আসছি তোমাদের মার্কস 5-এ। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আবুল ফজল সম্পর্কে আলোচনা করো বা আবুল ফজলের ঐতিহাসিক রচনার সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে তৈরি করবে। সেকেন্ডে রয়েছে দেখো বদায়ুনী কেন আকবরের সমালোচনা করেছিল, এটাও কিন্তু এবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 2024 এবং 23 সালের প্রশ্নপত্রটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে তৈরি করো। নাম্বার 3তে দেখো কাবুলিয়ত ও পাট্টা কি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, জাপ্তি ব্যবস্থার উপর টিকা লেখো। 5-এ রয়েছে দেখো বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব লেখো। 6-এ রয়েছে চিস্তি সিলসিলার টিকা বা সুফি সিলসিলার বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 7-এ রয়েছে মুঘল যুগে উৎপাদিত খাদ্যশস্যগুলির বিষয়ে সংক্ষেপে লেখো। 8-এ রয়েছে দেখো মুঘল ভারতে জমিদার কারা ছিল। এই 8টা প্রশ্ন 5 মার্কসের জন্য একদম ট্রিপল স্টার। তোমরা প্রথমেই 8টা প্রশ্ন পড়বে, তারপর তোমরা কিছু এক্সট্রা কোয়েশ্চেন পড়ে যাবে। যেমন দেখো নাম্বার 9-এ রয়েছে বাবরের সংক্ষিপ্ত শাসনকালের তাৎপর্য কী ছিল। 10-এ রয়েছে আকবরের সুলিকুল নীতি। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হুন্ডি ব্যবস্থা বা আর একটা কোয়েশ্চেন রয়েছে মুঘল যুগে জলসেচ প্রযুক্তি। সো এই 5 মার্কসের প্রশ্নগুলো তোমরা যদি প্রপারলি পড়ে যাও, তোমরা কিন্তু DSSC 9 পেপারের জন্য 100% কমন পেয়ে যাবে। আর কিছু এক্সট্রা কোয়েশ্চেনও আমি রেখেছি 5 মার্কসে। যেমন দেখো নাম্বার 1-এ রয়েছে প্রথম পানিপথ ও খানুয়ার যুদ্ধের গুরুত্ব লেখো। সেকেন্ডে রয়েছে প্রথম পানিপথ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন। নাম্বার 3, আকবরের গুজরাট জয়ের বিবরণ দাও। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4, মুঘল রাষ্ট্রের চরিত্র নির্ণয় পিতৃতান্ত্রিক আমলাতন্ত্র তত্ত্বটি সংক্ষেপে লেখো। সো এই ছিল তোমাদের 5th সেমিস্টারদের জন্য হিস্ট্রি অনার্সের DSSC 9 পেপারের অল ওভার সাজেশন 20 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে এখন থেকে তৈরি করতে শুরু করো, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে এই সাজেশন ফলো করলে। এবং তোমাদের বাকি পেপারসগুলো যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সাজেশন ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, অবশ্যই দেখে নিও। চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেটা ফলো করলে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যেমনটা বললাম হিস্ট্রি অনার্সের কিন্তু 5th সেমিস্টারদের আমি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে 9163711388। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে যেতে পারো। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।